আপনারা আবার ধোঁকা খায়েন না, ধোঁকাই পড়েন না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওদিকে চুরি করবে, নামাজ পড়বে, জান্নাতেও যাবে। এটা কি সম্ভব? হ্যাঁ, জেনা করছে আবার নামাজও পড়ছে। একজন ছেলে বাপের বিরুদ্ধে অভিযোগ করছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলছে আমার বাপ নামাজ পড়ে, কিন্তু একবারে আমার নিজ চোখে দেখা আমার বাপ একজন জেনাকারী ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলছে এই সমাধান কোথায় পাবো? কিন্তু বাপ কোনোদিন নামাজ ছাড়ে না। কি এই নামাজে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। নামাজ নামে কি ভণ্ডামি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জন্য, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সালাত আদায় করে, যদিও সিয়াম পালন করে, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে বেরিয়ে আসতে হবে। একদিকে চিন্তা করলে আশ্চর্য হতে হয়, সালাত এমন একটা ইবাদত, আল্লাহু আকবার, সালাত এমন একটা ইবাদত, তাওহীদের পরে সালাতের স্থান। একজন মানুষ তাওহীদ গ্রহণ করবে, দ্বিতীয় কাজ হবে কি? সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাত আদায়কারী ব্যক্তি সম্পর্কে 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ শোনো, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, মুহাম্মদ শোনো, আর আমি একটা অঙ্গীকার করেছি। মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, আর আমি একটা অঙ্গীকার করেছি। কি অঙ্গীকার? আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না বিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। মানুষ সিয়াম পালন করলেও জান্নাতে যাবে, তবে আল্লাহ ওয়াদা করেননি। হজ করলেও জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি। যাকাত দিলেও জান্নাতে যাবে, কিন্তু ওয়াদা করেননি। কিন্তু সালাত যদি কেউ 5 ওয়াক্ত নিয়মিত পড়ে, আল্লাহ ওয়াদা করেছেন তাকে জান্নাত দান করবে। কত বড় ফজিলত আপনি চিন্তা করেন। অথচ এই নামাজ পড়ে একজন লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে ওই জাহিলিয়াতের সাথে আমরা সংশ্লিষ্ট। স্ত্রী, আপনারই স্ত্রী, আপনারই মেয়ে, আপনারই বোন, আপনারই মা যেভাবে পরিবারে বসবাস করছে, আজকে যান দেখেন, বিদ্যুৎ আছে, সব বাড়িতে টিভি চলছে, সব বাড়িতে টিভি চলছে। আর টিভিতে এখন দেখা লাগে না, এখন প্রত্যেকের হাতে মোবাইল আছে। নেট চালু করে দিলেই এই যে ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, নেট ব্যবহারের মাধ্যমে একবারে অশ্লীল জগতের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 33 নম্বর আয়াত সূরা আরাফ। আপনি বলুন, আমার রব প্রকাশ্যে এবং গোপনে যাবতীয় অশ্লীলতাকে হারাম করেছে। কেউ দেখে না, বাড়িতে বসে একাকী সেই অশ্লীল নোংরা জগতে, যৌন জগতে ঢুকে যাচ্ছে। ধর্ষণের সংখ্যা কেন বাড়ছে? ওই ইউটিউবের কারণে বাড়ছে বেশি। ফেসবুকের কারণে ধর্ষণ বাড়ছে। ফেসবুকে পরিচিত হচ্ছে, প্রলোভনে চলে যাচ্ছে, ধর্ষণ করে হত্যা করছে। কি নির্মম অবস্থা! সারা দেশটা ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে এখন। কি কারণে? এই নোংরা সিরিয়াল গুলো দেখার কারণে। রাত 12টার পরে বাংলাদেশের চ্যানেলগুলোতে যে নোংরামি ছড়ানো হয়, ওইটা আবার এলাকা ভিত্তিক ছড়ানো হয়, সেটা মানুষ দেখে।
বিশেষ করে হিন্দি ছবিগুলোতে মানুষের ইজ্জতকে নষ্ট করে দিয়েছে, মাথাকে নষ্ট করেছে, পরিবারকে নষ্ট করেছে। নিজ স্বামী নিজ স্ত্রীকে হত্যা করছে অপরের সাথে পরকীয়ার কারণে। হচ্ছে না এগুলো? সারা দেশের অবস্থা কি? ওই জগতে ঢুকে গেছে। কোন দিন বিয়ে হয়ে গেছে মেয়ের বাপ জানে না, খোঁজই রাখে না। কতদিন আগে বিয়ে হয়েছে পরে খুঁজে পায় না। এরকম হয় না? কেন হচ্ছে এগুলো? মূলত আল্লাহ ভীতিটা মানুষের মধ্যে থেকে কি হয়ে গেছে? উঠে গেছে। এর মধ্যেও কিছু পরিবার আছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে সবচেয়ে নোংরামি হচ্ছে, লুচ্চাপনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। যেমন হচ্ছে খুন, তেমনি হচ্ছে ধর্ষণ। এই যে আবরার ছেলেটাকে, একজন মুসল্লি, ছেলেটা দিনদার ছেলে, এইরকম একটা তাজা ছেলেকে মদ খেয়ে যেভাবে মেরে মেরে সারা রাত টর্চার করে ছেলেটাকে শেষ করে দিল। বিশ্ববিদ্যালয় থেকে খুন করা, ধর্ষণ করা শিখছে, শিক্ষা শিখে না তারা। সারা দেশের অবস্থা তাই। আর এটা কিভাবে হয়েছে? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, এই ইহুদি খ্রিস্টানদের এই ল্যাংটা সংস্কৃতি আসার কারণে ধর্ষণের সংখ্যাটা বেশি বেড়ে গেছে। সারা দেশে বাড়ছে। এটা কি শিখছে বিশ্ববিদ্যালয়ে? কেউ দেখার নাই, কোনো বিচারও নাই। যদি সাথে সাথে বিচার কার্যকরী করা হতো তাহলে কমে যেত, কিন্তু যারা বিচার করবে তারাই তো সমস্যা। কে বিচার করবে? সর্ষে ভূত থাকলে কি ওই সর্ষে দিয়ে কি ভূত ছাড়ানো যাবে? সারা দেশের অবস্থা তাই। একমাত্র কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তাদের মধ্যে নাই, এই জন্য এই অবস্থাটা হয়েছে। কেন ল্যাংটা হয়ে চলতে হবে আপনার মেয়েকে? কলেজে কেন যেতে হবে ল্যাংটা হয়ে? কেন বিশ্ববিদ্যালয়ে যেতে হবে ল্যাংটা হয়ে? এখন এক শ্রেণীর কুলাঙ্গার, শিক্ষক নামের কুলাঙ্গার বুরকা পরা মেয়েকে বাধ্য করছে বুরকা খোলার জন্য। সারা বাংলাদেশে হচ্ছে না? শুনে রাখো, বাংলাদেশে 190 বছর রাজত্ব করেছে ইহুদি খ্রিস্টানরা। এদেশের মানুষকে খ্রিস্টান বানানোর চেষ্টা করেছে, কিন্তু খ্রিস্টান বানাতে তারা পারেনি। তোমরা যতই চেষ্টা করো না কেন, ইসলামী মূল্যবোধ দেশ থেকে তুলে দিবে যে সমস্ত কুলাঙ্গার, চোট্টা এবং শিক্ষিত মূর্খরা বাংলাদেশটাকে ইউরোপের মতো, আমেরিকার মতো লুচ্চাপুরে ভর্তি করতে যাচ্ছে। এদের ঠাঁই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। সম্ভব না। বাংলাদেশ থেকে ইসলাম মূল্যবোধ তোলা সম্ভব না। এদেশ কোরআন এবং সুন্নাহর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। চেষ্টা চালাচ্ছে বহুদিন আগে থেকে। এখন অবস্থার কারণে, প্রেক্ষাপটের কারণে আরো বেশি উদ্ভুট হয়ে গেছে, পরিবেশটা আরো বেশি খারাপ হয়ে গেছে। কারণ তারা একটা অভিযোগ, প্রেক্ষাপটের কারণে যে কোনো কথা বললেই একটা সুন্দর ছেলে মুখে দাঁড়িয়ে আছে, কোনোদিন খৌর, ব্লেড, কাঁচি দিয়ে দাড়ি কোনোদিন কাটেনি, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মা বাপের খেদমত করে, আল্লাহর নবীকে আদর্শ মানুষ মনে করে রাসূলের আদর্শে গড়ে উঠছে। এই ছেলেটাকে টার্গেট করে কিছু মানুষ বলছে এরাই হলো জঙ্গি। বলছে না? এরা একজন 5 ওয়াক্ত মুসল্লি সালাত আদায় করে, এইরকম যারা জঙ্গি তৎপরতায় জড়িত তাদেরকে ধরে শাস্তি দিন, আপত্তি নেই। কিন্তু সারা বাংলাদেশে দাঁড়িয়ালা, টুপিওয়ালার উপরে এই নজরদারি কেন? আপনি প্রশাসনেরও বড় অফিসার হতে পারেন, আপনি প্রশাসনের বড় কর্মকর্তা হতে পারেন, আপনার ক্ষমতা অনেক থাকতে পারে, কিন্তু এই ক্ষমতা খর্ব হবে না? অবশ্যই হবে। আপনি কিসের দাপট দেখান? আপনি তদন্ত করেন, কিন্তু আমভাবে সকল মানুষকে হেনস্থা করবেন, অপমান করবেন, আপনার দাপট একদিন থাকবে না। ফেরাউন সবচেয়ে জালেম ছিল, ফেরাউন লাঞ্ছিত হয়েছে। নমরুদ জালেম ছিল, লাঞ্ছিত হয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা ছিল জালেম, তারা লাঞ্ছিত হয়েছে। ইসলামের সাথে আপনি গাদ্দারি করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন ইনশাআল্লাহ, থাকতে পারবেন না। অতএব যারা, একটা ছেলে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে,
ওই ছেলে কোনোদিন বোমা মারতে পারে মসজিদে গিয়ে? ওই ছেলে মানুষ হত্যা করতে পারে? আপনি কোথায় পেলেন? আর এক শ্রেণীর কাঠমোল্লা যারা পিস টিভিকে বন্ধ করে দিয়েছে, এই শ্রেণীর লোক আছে না, যারা মাথায় লম্বা টুপি, মুখে দাড়ি, গায়ে আলখেল্লা, এরা হলো ধর্মের নামে প্রতারক। এরা স্টার জালসা বন্ধ করার জন্য আবেদন করেনি, জি বাংলা বন্ধের জন্য আবেদন করেনি, এই নোংরা চ্যানেলগুলো বন্ধের আবেদন করেনি। ইসলামের সবচেয়ে উত্তম বাণী প্রচারক সারা পৃথিবীতে ইংরেজিতে, উর্দুতে, বাংলাতে প্রচার করতেছিল, চীনা ভাষায় প্রচার করছিল ইসলাম। পিস টিভি নেটওয়ার্কটা বন্ধ করে দিল এই সমস্ত হুজুরেরা। এরা ধর্মের নামে প্রতারকেরা। এদের কারণেই যারা কোরআন এবং সহিহ হাদিস মানতে চায় তাদেরকে গ্রেফতার করে জঙ্গি বলে থানায় দিয়ে শাস্তি করতে চাচ্ছে। নিজেরা নির্যাতন করছে, নিজেরা না পারলে প্রশাসনে তালিকা দিয়ে, কারণ ওর অপরাধ জোরে আমিন বলে, ও বুকে হাত বেঁধে সালাত আদায় করে, রফুলে আয়দান করে। কাঠমোল্লাদের সহ্য হয় না, কাঠমোল্লারা সহ্য করতে পারে না। সারা দেশে এই অবস্থা চলছে এখন।